আরে বুকা, তোর বাবুর কানে আজান দে। উনি হইতেছে কি একজন মহামান্য টিকটকার। কি ভাবতেছেন আমি উনারে রোস্ট করব? না না, আজকে আমি রোস্ট করতে আইছি না। আজকে আমি উনার পেজের মধ্যে উনার ভিডিওতে উনার ফ্যান ফলোয়ারদের কমেন্ট পড়তে আসছি। তো চলেন শুরু করা যাক। উনার এই ভিডিওর কমেন্ট সবাই একটু শেয়ার করে দিন। এই আজানের ইনকাম দিয়ে ওর পুলার প্যান্ট কিনে দিবে। ভিডিও বানায়া বউয়ের সিজারের টাকা উঠাইয়া লাইব। আজান কানে দিতে হয় বাচ্চাদের। এত জোরে আজান দিলে মানুষ নামাজের ওয়াক্ত ভেবে নামাজ পড়তে যাইব। কত নিম্নমানের ছোট লোক হইলে এসব ভিডিও দেয়। কত বড় মাদারি, এখানেও টিকটক। তো এটাও ভিডিও করা লাগে সান্ডার ঘরের সান্ডা। মধ্যে দিয়ে আরেকটা কথা, তোমাদের আইডি অথবা ফেসবুক পেজের যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারো ইমন হাসান ভাইয়ের সাথে। আমি তার আইডিটা আমার কমেন্ট বক্সে মেনশন করে দিব। একমাত্র ডেলিভারির ভিডিও ছাড়া সব ভিডিও পাইছি। যাক, এটাও ভিডিও করে মেডিকেলের খরচ সুদে আসলে তুইলা নিস। ভাই শেষ পর্যন্ত আজানের ভিডিও দিলেন, বাকি রইল সিজারের ভিডিও। অপেক্ষায় রইলাম। এটুকু ভিডিও করা লাগবো? হাই রে বেটা তার সিরা। এই ভিডিও থেকে তোর বউয়ের সিজারের টাকা উঠে যাবে। ভাই আসলেই কি তোর 1% লজ্জা নাই? এতক্ষণ তো তোমার ফ্যান ফলোয়ারের কমেন্ট পড়লাম রে ভাই। আমার কথা শোনো, ব্যক্তিগত জীবনের কিছু কিছু জিনিস একটু হইলো হাইড রাখো। সবকিছুই যে ক্যামেরার সামনে আইন করে দেয় তো এমন কোনো কথা নাই। এটা থেকে নিজের পার্সোনালিটি, ব্যক্তিত্ব অনেক বেশি ডাউন হয়ে যায়। তোমরা কি সবকিছু একদম ভিডিও করে ছাড়া লাগে? নিজের পার্সোনাল লাইফ বলতে কিছু নাই। কি আর কমো ভাই, দিন শেষে তো আপনিও টিকটকার। আর ভিডিও যারা দেখতেছো তোমরা আর কইতাছি বয়া বয়া নিট খাইতেছো হালি। পেজের মধ্যে যখন ফলো দিছো না, এই কথা তো মাথাত নাই। তাড়াতাড়ি পেজে ফলো লাগাও। আচ্ছা, ফুড ব্লগাররা যে অতলা হন হা, হেরা কি আসলে টেহা দিয়া হা নাকি তা ফাও ফাও হা? এদিকে আবার নলি লইয়া দেখি ফুড আপি লারালারি করতেছে। কিরে ভাই, এত খাওয়ার পরে হেরা আসলে বিলটা দিয়ে কোন সময় আয়েন আপনারা হলে আজকা এটাই উন্মোচন করি। তাইলে আয়েন আপনারা একদম শুরুর থেকে সবকিছু শেয়ার করি। গত 20 তারিখ শুক্রবারে ফেনীতে উদ্বোধন হয়েছে মেজান ডাইনের নতুন শাখা। আর ওই শাখাতে বাংলাদেশের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ইনভাইটেশন ছিল। সাথে ইনভাইট ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার আর সজীবের। তো যেই কথা সেই কাজ, আমরা সকাল সকাল ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিয়ে দিলাম একদম ফেনীর উদ্দেশ্যে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা হয়ে আমরা চলে আসলাম দুপুরের দিকে ফেনীতে, এবং ফেনী শহরের প্রেমে পড়ে গেছি ভাই। এত সুন্দর একটা শহর। অতঃপর দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম একদম ফেনীতে মেজান ডাইনের সামনে। তো আয়ো এখন তোমরা রলে একদম মেজান ডাইনের ভিতরে ঢুকিয়া তাদের খাবার দাবার এবং ডেকোরেশন এক্সপ্লোর করি। ওয়াও, ভিতরে ঢুকার পরে আমার মনে শুধু একটাই কথা, মেজান ডাইন ডেকোরেশনের জন্য সেরা রে। আরে ফেনীবাসী, তোমরার উদ্দেশ্যে আরেকটা কথা, তোমরা আর দেরি করতেছো কে রে? 20, 21, 22 তারিখ পর্যন্ত মেজান ডাইনের শুভ উদ্বোধন উপলক্ষে গেলাম চলতেছে 30% ডিসকাউন্ট। সো তোমরা আর দেরি করতেছো কে রে? তাড়াতাড়ি চলে আসো মেজান ডাইনে। আর লোকেশনটা কই জানো নি? শহীদুল্লাহ কায়সার রোড, ফেনী টিএনটি অফিসের পাশে। মেজান ডাইনের টোটাল ফ্লোর হইতেছে 3টা। আর এই 3টা ফ্লোরে এত সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করছে রে ভাই, একদম চোখে লাগার মতো। এরপরে দেখতে দেখতে আমি চলে গেছি 2 তলায়। 2 তলায় গিয়ে দেখি 2 তলার ইন্টেরিয়র ডিজাইন আরো বেশি চমৎকার। ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট প্লেস রে ভাই। আমার কাছে একদম জোস লাগছে। কর্নারের মধ্যে গেলাম, বাবুদের খেলার জন্য একটা সুন্দর জায়গাও আছে। তাই বললে আপনি আবার আপনার বড় বাবুর নেচাইরে দিন না এখানে খেলার লাগিয়া। তো হাঁটতে হাঁটতে 2 তলার এক কর্নারে গিয়া দেখি হুমা বাংলাদেশের সব বড় বড় ফুড ব্লগার এখানে খাওয়া দাওয়া করতেছে। এরপরে তো আমি মনে মনে নিয়ত করে লাগছি, হ্যাঁ বাবু আজকে তোমরা খাইয়া কোন সময় বিল দাও, আমি হালি এটা দেখুম। এদিকে তো আবার নলি খাইবার লাগে ফুড আপি সেরারি। ফুড আপি আগে নলি মলি লয়ে একদম বয়ে গেছে ভিডিও শুট করতেছে। আমি হালি দাঁড়ায় রয়েছি, দেখতাম কোন সময় হালি হাওয়ার পরে হেরা বিলটা দিয়ে এই অপেক্ষায়। উম্মা হেরা হাওয়ে হা হাওনি শেষ শোনা হেরা। পরে ভাবলাম দৌড় আর এখানে তাই লাভ নাই, জায়গা 3 তালাত গিয়া দেখি গিয়া 3 তালার ডেকোরেশনের কি অবস্থা। ভাইরে ভাই, প্রত্যেকটা তালার মধ্যে তাদের যে ইন্টেরিয়র ডিজাইন আমার একদম মন কায়রা নিছে। এখানে দেখেন হানা চলিব আনলিমিটেড, পিওর চাটগাইয়া খানা। তারপর আমি একদম ঘুরা পুরাটা রেস্টুরেন্ট দেখার পরে দুপুরে খাওয়ার সময় খাওয়াতে বসে গেলাম। দুপুরে খাওয়ার সময় পুরাটা রেস্টুরেন্টে এত ভিড় ছিল যেটা বলার বাইরে। আপনারা মানুষদের উপস্থিতি দেখে বুঝতে পারতেছেন যে এখানের খাওয়া দাওয়ার মান কেমন এবং তাদের স্যাটিসফ্যাকশনটা কতটুকু। তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। আমরা তো সেই ফেনী থেকে জার্নি করতে করতে কুমিল্লা হয়ে আবার ব্রাহ্মণবাড়িয়াতে আসতে হবে। সবার সাথে আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।